এ যেন গ্রামের বুক চিরে আঁকা এক জীবন্ত ছবি। চারপাশে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে টানা এক কাঁচা পথ ধরে আমি হেঁটে চলেছি আপন ঠিকানার দিকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতোই আজকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল ভিলেজ বিডির পক্ষ থেকে, সবুজ এক মাঠ থেকে। যার দুপাশে রয়েছে ভুট্টা গাছ আর লাউয়ের গাছ, মরিচ গাছে ভরা। এ পথের দুপাশ দিয়ে ধানে ভরা। ভুট্টা গাছের সবুজ সারি, লাউয়ের মাচা, মরিচের গাছ, সব মিলিয়ে যেন সাজানো এক গ্রামীণ স্বপ্নলোক। কোনো কোলাহল নেই, নেই শহরের ধোঁয়া বা শব্দ, শুধু আছে শান্তির স্পর্শ, আছে নিস্তব্ধতার সুর। শুধু পাখিদের ডাক ভেঙে দেয় এই নীরবতা। তাদের সুরে মিশে যায় হেঁটে চলা মানুষের নিঃশ্বাস। মনে হয় এ পথ কেবল আমারই নয়, প্রকৃতির এক চলার সঙ্গী। এই মেঠো পথ কেবল আমার ঘরে ফেরার পথ নয়, এটি আমার শিখরের দিকে ফিরে যাওয়া। এটি আমার শান্তি, এটি আমার আশ্রয়, যেখানে নেই কোনো কোলাহল, আছে শুধু মাটির গন্ধ আর আপন মানুষের টান। এই মেঠো পথ পেরিয়েই সামনের দিকে আমাদের বাড়ি, যেন গ্রাম বাংলার এক আঁকা ছবি। মাটির ঘরের পরিবর্তে এখন তৈরি হচ্ছে আধা পাকা ইটের বাড়ি। গ্রামের বাড়িগুলোতে এখনো রয়েছে বিশাল বড় আঙ্গিনা, যেখানে বাচ্চারা সারাদিন হয়ে হুল্লোড় করে, খেলাধুলা করে। আর গ্রামের বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির চারপাশে নানা রকমের গাছগাছালিতে ভরপুর। সুন্দর এই গ্রাম বাংলার মানুষের কাছে অপূর্ব এক সৌন্দর্য। যারা শহরে থাকেন তারা এই সৌন্দর্য বুঝতে পারবেন না। গ্রামে থাকা মানে শান্তি, প্রকৃতির বাতাস গায়ে লাগানো। আঁকাবাঁকা এই পথেই আমার চেনা ঠিকানা, আমার আপন গ্রামের স্নিগ্ধ আলিঙ্গন। অবশ্যই আপনারা যদি আসতে চান আমাদের এই গ্রাম থেকে ঘুরে যেতে পারবেন।